আসসালামু আলাইকুম। হবিগঞ্জে দুদিন ধরে আমরা যে লঙ্কা কাণ্ড দেখলাম, যে তেলিসমাতি কাণ্ড কারখানা দেখলাম, আমার প্রথমে একটা অনুভূতি হয়েছে, দু রকমের অনুভূতি, দু রকমের অবজারভেশন। প্রথম অনুভূতিটা হলো হবিগঞ্জে যে চেহারাগুলো আমরা দেখছি, যে ছবিগুলো, ধরেন বলা হচ্ছে সমাবেশ, পদযাত্রা, এটা পাড়ার একটা ওই যে হয় না আপনার, অনেক সময় পুলিশের কমিউনিটি মিটিং হয় না, সেই কমিউনিটি মিটিং এর চেয়ে লোকজন বেশি হয়। আর যে চরিত্রগুলো মঞ্চে, এই চরিত্রগুলো দেখলেই আমার মনে হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস জামানার সেই ভয়ঙ্কর দানবীয় চেহারাগুলো, যেগুলো ঢাকা শহরে একের পর এক মপ করেছে, যেগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় মপ করে নিরপরাধ একেবারে সাদাসিধে মানুষগুলোকে অপমান অপদস্থ করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ফেসিবাদী তকমা দিয়ে, অথবা যেসব মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে সেই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো কিলবিল কিলবিল করছে। সেই হাতে গোনা 10, 15, 20 জনের একটা টিম, যেই টিম ইউনূসের শেল্টার নিয়ে পুরো দেশটাকে নরক বানিয়েছিল, সেই টিমটাই ওখানে গিয়ে ভাইব্রেট করছে, নাড়াচাড়া করছে। এবং এদের চেহারা, ছবি বা ভাবভঙ্গি এরকম, আহারে কেন ইউনূস নাই? আছে, বিএনপি সরকার আছে, অতটা তো আমাদের প্রতি মারমুখী না। বিএনপি সরকার আদর করে, তাদেরকে স্নেহ করে, সাইড দেয়। তো সেই ক্ষেত্রে তারা যেন সন্তুষ্ট না, তারা ওই ইউনূসের জামানাটা হয়তো পাওয়ার থাকতো, আজকে মনে করেন পুলিশকে থ্রেট করতো, পুলিশের হুমকি করতো, হবিগঞ্জে গিয়ে ছাত্রদলকে উড়ায় দিত, উড়ায় দিয়ে ছাত্রদলের লোকজনদের পিটায় পুটায় সমাবেশ করতো। এইরকম একটা ভাবচক্কর তাদের চেহারায় একদম স্পষ্ট দেখা গেছে। এই যে আজকে এই 2-3টা নাটক ঘটেছে, তাদেরকে প্রথমে কোথায় শ্রীমঙ্গলে আটকানো হয়েছে, তারপরে কি বাহুবলে আটকানো হয়েছে, আটকানোর পরে আবার পুলিশের সাথে নানান রকম কথাবার্তা। ওই টিমটা দেখবেন, ওই 2-3টা গাড়িতে সব মিলায় 15-20 জনের একটা টিম। এই 15-20 জনের টিমের জন্য একেবারে লঙ্কা কাণ্ড, পুরা লঙ্কা কাণ্ড। ছাত্র দল, যুব দল বা বিএনপি হবিগঞ্জে, জিকে গাউস, তাদের যে জিকে গাউস সম্পর্কে বোধহয় এনসিপির পরিমাপ এখনো নাই। জিকে গাউস হবিগঞ্জে পুরো আওয়ামী লীগ সময়টায় সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, 15 থেকে 20 বার জেল খেটেছে। জেল খেটে মানে পুড়তে 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 সে হবিগঞ্জে টিকে আছে। তার লোকজন, জিকে গাউস সম্পর্কে যারা জানেন তারা জানেন যে তিনি লোক যে কোন টাইপের, মানে তেরিং বেরিং করলে তার ডান্ডা এবং ডান্ডাওয়ালা লোকজন রেডি থাকে। এইটা হবিগঞ্জের মানুষ জানে, সারা দেশেও মানুষজন জানে। যারা পলিটিক্যালি খোঁজ খবর রাখে তাদের আরো ভালো জানার কথা। আমি সেই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। তবে সবার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। হবিগঞ্জে কি কি কাণ্ড ঘটলো তারা গেল। আমি আজকে, আমার কাছে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির যে সমস্ত মানুষজনের আপনার মানে তার গালিগালাজ, তার আক্রমণ আমরা দেখেছি, এটা একটু অবাক করা। ওই যে বলছিলাম শুরুতে, যে বিএনপি যদি সাইড না দিত, স্নেহ না করতো, আদর ভালোবাসা না দিত, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির বহু আগেই ছাত্রদল বিএনপি, কালকে যেই ঠ্যাঙ্গানিটা ঠেঙিয়েছে রড দিয়ে, বাঁশ দিয়ে, ভিডিও তো আপনারা দেখেছেন, সেটা আরো এর আগে বেশ কয়েকবার হয়ে যেত এবং কাছাকাছি হয়েছে। সিরিয়ালি আপনাদেরকে বলি, সে সাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ইলেকশনের আগেই কক্সবাজারে গিয়ে সাউদ্দিন আহমেদ সম্পর্কে চাঁদাবাজির জন্য বক্তৃতা দিয়েছে। গরম চাঁদাবাজি, শিলং থেকে একজন যে এসে চাঁদাবাজি করছে, আগে ছিল সেটা বদির চাঁদাবাজির এলাকা, এরকম কথাবার্তা বলেছে। তারপরে মির্জা আব্বাসকে তো একেবারে ব্রেন স্ট্রোক করে পাঠিয়ে দিয়েছে তার ব্যক্তি আক্রমণের ফলে। মির্জা আব্বাস সিঙ্গাপুর, আজকে কয় মাস ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি যদি বলি সাউদ্দিন আহমেদ, তারপরে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে ছাড়ে নেই। সে তারেক রহমানকে, বিএনপির যিনি প্রধানমন্ত্রী, তাকে ছাড়ে নেই। তাকে চাঁদাবাজ বলছে, প্রতি মুহূর্তে চাঁদাবাজ বলছে, তাকে নানানভাবে অপমান হেনস্থা করছে। যেদিন হবিগঞ্জের ঘটনা ঘটলো, তার আগের দিন কিশোরগঞ্জে পাড়া দিয়ে
বীর মুক্তিযোদ্ধা, সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে সে কথা কুকথা বলে আসছে। যেই অবস্থার শিকার সে হবিগঞ্জে হয়েছে, যদি এই বাংলাদেশের একেবারে বয়োজ্যেষ্ঠ নাগরিক অ্যাডভোকেট ফজলুর রহমান তার মতন অমায়িক লোক না হতো, তাহলে এই পরিস্থিতিতে তাদের আগের দিন কিশোরগঞ্জে পড়ার কথা। যে পরিস্থিতিতে হবিগঞ্জে পড়েছে, এই পরিস্থিতিতে কিশোরগঞ্জে পড়ার কথা। এবং আমার ধারণা ভবিষ্যতে আরেকবার কিশোরগঞ্জে গেলে পরে তারা এই ফজলুর রহমান নিয়ে যেসব কথাবার্তা বলে আসছে, এগুলোর জন্য যথেষ্ট একটা ডলা খাবে। সেই লোকেই জি.কে. গাউসকে নিয়ে কথা বলেছে, তারেক রহমানকে নিয়ে আবার তুচ্ছতাচ্ছিল্য করেছে। ফলে বিএনপি ছাত্র দলের লোকজন তারা কি সবাই ওই করে, ওলামা সাধু সন্ন্যাসী নাকি বৌদ্ধ ভিক্ষু? বিএনপি ছাত্র দল তাদের মধ্যে কি ধরনের লোকজন আছে এটা বাংলাদেশের মানুষ জানে না। তো তারা কি মনে করেছিল সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বিএনপির যেখানে যেখানে যেই টপ লিডার আছে, এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ইলেকশনের আগে নেত্রকোনায় এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে এসছে, সেখানেও বিক্ষোভ মিছিল টিছিল হয়েছে, ডলা খায়নি। এই হচ্ছে এদের পরিস্থিতি। এবং এর পরে দেখেন যে কোনো হামলা, অত্যাচার, নির্যাতন মানুষ নিন্দা করে। আপনি সোশ্যাল মিডিয়ায় ফিরে তাকান তো দেখি, সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজ আমরা দেখি, মেইন স্ট্রিম মিডিয়ার যত নিউজ শেয়ার করা হয়েছে, প্রত্যেকটা নিচে নিউজের কমেন্টগুলো একটু পড়বেন, পড়ে দেখবেন যে মানুষ এদের এই ডলা খাওয়াটা নিয়ে হাসি তামাশা, ঠাট্টা মশকরা, ট্রল, এবং অনেকে ছোট ছোট রিল বানাচ্ছে ট্রল করে। এটার কারণটা কি? এটার কারণটা কি সেই একটাই না, যে তারা যখন ক্ষমতায় থেকেছে তারা একই কাজ করেছে। তাদের লোকজনের চরিত্র ওই রাজশাহী ইউনিভার্সিটির জাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মতন, বেলচা নিয়ে 3টা ছেলেকে পিটিয়ে, লাইব্রেরিতে ঢুকে শিবিরের লোকজন পিটিয়ে, আহত করে, অ্যাম্বুলেন্স থেকে নেমে পিটিয়ে, তারপরে আবার পুলিশ দিয়ে ধরায় দিল। ওই যে প্রশাসন, সরকার তাদেরকে স্নেহ করে, আদর করে, সাইড দেয়, এটারই ফলাফল এটা। হবিগঞ্জের ঘটনা, বিএনপির মতো দল এনসিপি পাল্টা কর্মসূচি পালন করবে পরের দিন, এই কারণে তারা সেখানে 144 ধারা জারি করে দুই দলের কর্মসূচি ঘিরে। তারা সেখানে বিজেপি মোতায়েন করে, মানে আজকে এনসিপির এই প্রোগ্রাম ধরে সেখানে বিজেপি মোতায়েন করতে হয়েছে। কত লোক আছে হবিগঞ্জে এই এনসিপির, আমরা তো গতকালকে এটা দেখে ফেলেছি। তাদের মঞ্চ দেখেছি, তাদের লোকজনের উপস্থিতি দেখেছি, তাদের লোকজনের উপস্থিতি, ওখানে ক্যামেরাম্যানের সংখ্যা বেশি ছিল। এর আগে এই হবিগঞ্জের সমন্বয়ক মাহাদিকেও বিএনপির লোকজন সাইজ করেছে হবিগঞ্জে। তো সেই জায়গায় আমার কাছে কোথাও একটা জায়গায় মনে হয়েছে ভেতরে ভেতরে এটার মধ্যে কোনো একটা নাটক আছে কিনা, কোনো একটা খেলা আসলে থাকে না, যে এখানে গেলে এই বলিব, এই বলিলে পরে এই ঘটিবে। কারণ এনসিপির এই সারা দেশের পদযাত্রা তো মূলত ফ্লপ করেছে। এটার কোনো, এর আগের বার তারা যে কাজটা করেছিল, গোপালগঞ্জে গিয়ে ইরিটেট করেছিল গোপালগঞ্জের মানুষকে, তাদেরকে উত্তক্ত করেছিল, তাদেরকে বিরক্ত করেছিল। সেইখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কথা কুকথা বলে বক্তৃতা দিয়ে একই কাজটা তারা এবার হবিগঞ্জে এবং কিশোরগঞ্জে করলো, উত্তেজিত করলো বিএনপি ছাত্র যুব দলের লোককে। এবং তারা যে কাজ করতো, এনসিপিএলরা, মবস্টাররা সেই ইউনূস আমলে মানুষকে কিছু একটা দ্বিমত পোষণ করলে গিয়ে মব হিসাবে হামলে ধরতো, বিএনপি এখন একই কাজ তাদেরকে প্রতিদান দিচ্ছে। তাদের মধ্যে এখন একটা মবের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে যে কয়জন লোক এই এনসিপির অ্যাক্টিভ সারা দেশে, এই লোকগুলোকে যদি একত্রিত করেন, একটা অডিটোরিয়াম ভরবে বলে কি আমাদের বিশ্বাস করানো যায়? একটা অডিটোরিয়াম ভরা লোক হবে তাদের? আমার তো মনে হয় না। ফলে এইসব সিনারির মধ্যে দিয়ে এরা নিজেদের ওই শেষ ধরপড়টা আছে না, সর্বশেষ ধরপড়, এই ধরপড়টাই প্রমাণ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।